নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সবজির কালোবাজারি এবং সম্প্রতি চিনির দাম বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চণ্ডীতলা বাজারে বিশেষ অভিযান চালালো প্রশাসনের টাস্ক ফোর্স। এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সাপ্লাই, এগ্রিকালচার, মার্কেটিং, লিগ্যাল, মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিকরা। রায়গঞ্জ থানার আধিকারিকদের নেতৃত্বে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণ, সবজির কালোবাজারি রুখতে এবং চিনির মূল্যবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতেই রাজ্য জুড়ে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। শুধু চণ্ডীতলা নয়, আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজার, পাইকারি বাজার থেকে শুরু করে ছোট ছোট খুচরো দোকানেও অভিযান চালানো হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। চণ্ডীতলা বারোয়ারি দৈনিক বাজার ও ফল বাজারের সেক্রেটারি উত্তম সিং জানান, এদিন আধিকারিকরা বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত বাজার মূল্যের তুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি মূল্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও ব্যবসায়ীদের সচেতন করা হয়। অন্যদিকে এক ব্যবসায়ীর দাবি, সম্প্রতি চিনির দাম বৃদ্ধি পাওয়ার কারণেই সম্ভবত প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে প্রশাসনের এই নজরদারি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের। দক্ষ কারিগরির নিপুণ অলংকার, আপনার আস্থা আমাদের ভরসা। আমার নিখাত আত্মবিশ্বাস, শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড সবসময়। সায়নী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। পাসপোর্ট থেকে আসছিল বাজার ইনকোয়ারিতে, সবজি বাজারে দোকানদারকে দাম যাচাই করতে। তারপরে সবজি বাজাররা যথারীতি জবাব দিয়েছে। বলেছে যে ওনারাও বলছে যে ঠিক আছে। তো এগুলো কাঁচামাল তো ডেলি বাজারে কিনে নিয়ে আসে, ওনারাও দেখছেন, দেখে টেকে ওনারা বললেন যে ভালোই বক্তব্য, ওনাদেরও বক্তব্য শুনে ভালোই লাগলো। আমি বারোয়ারির সেক্রেটারি, আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছেন বারোয়ারির সভাপতি, আর ডান দিকে হচ্ছে আমাদের বারোয়ারি কার্যকরী কমিটির মেম্বার। কি নাম আপনার? আমার নাম উত্তম সিং। বাজারে বেশি দাম হোক আর খরিদ্দার যারা ক্রেতা তারা বাজার থেকে আশেপাশের বাজারগুলোতে যাক, শিলিগুড়ি মোড়ে যাক বা অন্যত্র যাক, আমরা চাই না। আমরা সবসময় চাইব আমাদের বাজারটা যেন আরও শ্রীবৃদ্ধি হয়। যার জন্য আমরাও বারোয়ারি কমিটির পক্ষ থেকে, বাজারি কমিটির পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি যে জিনিসটা যেন মানুষের দামের মধ্যে অন্যান্য বাজারের তুলনায় মানুষ যেন বলতে পারে ওখানে 2 টাকা কম পেয়েছি। আমরাও সেই চেষ্টাটা করি। এই চেষ্টা আমরা সবসময় করি বাজারের শ্রীবৃদ্ধির জন্য। ওই চিনি চালের সম্বন্ধে জানতে আসছে কত স্টক আছে, সেই স্টকটা। এটা মূলত কি কারণে করছে বলে মনে হয়? এটা রেট বেড়ে গিয়েছে। হ্যাঁ, চিনি চাল টাল ওইসব রেটের জন্য ওনারা তদন্ত করতে আসে, রেট সঠিক দামে পাবলিক পাচ্ছে কি না সেই হিসাবে ওরা তদন্ত করতে এসেছে স্টক এবং কার স্টক কত আছে সেটা জানতে। স্টক বেশি হলে কি মার্কেটে দাম বেড়ে না যাচ্ছে? না 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 না, স্টক বেশি হলে দাম বেড়ে যাচ্ছে না। এটা যদি রাখা এটা হয় উপর থেকে সমস্ত স্টক যেখান থেকে আমাদের মাল আসে ওখান থেকে রেট বেড়ে আসতেছে। আগে 48 টাকা বিক্রি হয়েছে, এখন সেই মালটা এখানে 62-63 টাকা বিক্রি হচ্ছে। হোলসেল এটা হোলসেল। আর রিটেলে রিটেলে আরও 2-3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে, 68 টাকার চিনি বিক্রি হচ্ছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।